ঠিক আছে জামাই, আমি যাইতে আছি। আর যাইয়া কি খেলাটা খেলতে আছি তুমি খালি একবার দেও। মামা আপনি যাই ওরে এমন কসলান দিবেন ও যেন মাইন্সের মতো দূরের কথা নিজের বুদ্ধিকে ঠিক মতো না থাকাইতে পারে। জামাই জি, তুমি মোরে চিনতে পারো না, আর মোর ক্ষমতা সম্বন্ধে তোমার কোনো আইডিয়াই নেই। আমি ওই নাইট কেয়ার পরে এমন শিক্ষা দেবো, আমার ভাগ্নি তো দূরের কথা, ওর 2-1 মাইলের ভিতরেও জানি ও নাই, তোমার এই শিক্ষা আমি দিয়ে। আচ্ছা 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 ঠিক আছে, কিন্তু কামটা ও চাই জান। এই দেখো, এক কথা বারবার কইও না, বিরক্ত হইয়া যাই। যে কাম আমি করিয়ে ছাড়বো সেটা বারবার শোনার আমার দরকার কি? মামা ওরে যে আপনি একদম ঠাস করে একটা থাপড় দিবেন, মানে ও যদি আপনার কথা ঠিক মতো না শুনে ঠাস করে একটা থাপড় দিয়ে দিবেন, দাঁত ফেলাই দিবেন। ওই এক থাপ্পড়ে ও হাসপাতালে থাকবে 3 দিন। তুমি খালি দেও যে ঘটনাটা কি ঘটে। এটা একটু বেশি হয়ে গেল না মামা? এই তো, এই দেলা বসকাই আমার। এই মামার কনফিডেন্স সম্বন্ধে তোমার কোনো আইডিয়া নাই, আবার বেশি হয়ে গেল নাকি? তুমি খালি দেখো আমি কি করি। এবারে এই কি আমার এলাকায় আইয়া জান লইয়া বাচ্চা ফেরতে চাও? আপনি কি আমাকে কিছু বলছেন? এই বেটা, এই তুই কি বলেছেন? জি না, চিনি না, পরিচয় দেন। মইয়ালে আমি কাল কাটা জাহাঙ্গীর। আপনার গাল তো কাটা দেখছি না, দেখছি দাড়ি ভর্তি। ওরে বেটা, সার্জারি করিয়া ওটা প্ল্যান করিয়া হালাইছি, ওটা আর দেখবি কুমিদ্যা। কিন্তু এখন পর্যন্ত ওই নামের ভুল চলে এবং কিয়ামত পর্যন্ত ওই নামের ভুল চলবে। আপনি কি আমাকে কিছু বলবেন? সময় কম, একটা চা খেয়ে তাড়াতাড়ি চলে যাব। এই বেটা, এই তা তোরে এতক্ষণ কি কইতে আছে? হ্যাঁ, পরে কিছু কমু দেখতেই তো হেনে খারাপ হচ্ছি। এই তুই মিম নামে কোনো মাইয়া লোক চেনো? এই বেটা, কথা কও টাকা কিসের বিড়বিড় করো? এই তুই মিম নামে করছ না? কথা কও। কথা বলছি তো। আপনি কি মিমের মামা? আবার দিগাই নাইট করবো, মিমের মামা রইলে এত আওয়াজ দিয়ে কথা কেনা কয়? সরি মামা, কিছু মনে করবেন না। আপনি এরকম একজন নামী ব্যক্তি, আপনাকে আমি চিনতে পারিনি, এই জন্য সরি, একদম সরি। মামা, আপনি কি আমাকে খোঁজার জন্য এসেছেন? এখানে কি জন্য আইতে আছি? এই রাস্তার মধ্যেই এই যে ছাগলের নান মেটাইতে আছি, তুই বোঝো না? না না, আপনি ছাগলতে যাবেন কেন? আপনি কেন কষ্ট করে আমাকে খুঁজবেন? আপনি আমাকে একটা খবর দিলে তো আপনার সামনে আমি চলে আসতাম মামা। এই তুমি হায়দার আলীর ভাগ্নির সাথে রিলেশন করো, তোমার সাহস দেখে আমি হতভম্ব হয়ে যাইতেছি। তুমি জানো আমি তোমার এখন কি করতে পারি?